বাংলাদেশে যারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে বানচাল করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কথাগুলো লিখবেন। যদি হাসিনা থাকতো কথাগুলো লিখবেন। তাই হাসিনা ওয়াজেদ এই দিনে মনে করি তুমি নাই, তোমার বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। প্রসিকিউটর আপনি অনেক সময় বলেন, অনেক কথা আপনার আমরা জানি শুনি, বলেছেন হাসিনার বিচার এই কাছে হবে ইনশাআল্লাহ, বিচার রায়ের অপেক্ষায় আছে। তাই আজকে অহংকার আল্লাহর চোখে শোভা পায়। আল্লাহ বলেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার ধর্ম আমার নিয়ম অনুযায়ী চলবে, কারো ইশারা ইঙ্গিতে নয়। বেহেশতের মালিক আল্লাহ, দুজকে পাঠাবে আল্লাহ যদি আমি অন্যায় করি। কিন্তু আপনারা কতিপয় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন, তাহলে দেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে না। আরে বেহেশত ছোট্ট জিনিস নয়। বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে কারা যাবে। তাই উলামা মাশায়েখ আপনারা সব কিছু জানেন। শুধু আজকের আপনাদের এই সভা থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করুন রাজনৈতিক বিভেদ এইসব বলে সৃষ্টি না করাটাই ভালো। আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান, নির্বাচনে সাহস থাকলে আসেন। নির্বাচনের আগে অমুকটা করতে হবে, অমুকটা না করলে যাব না, অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না, অমুক কাজ না করে দিলে যাব না। বিএনপির সকল প্রশাসনে বিএনপির লোককে আপনারা প্রমোশন দিয়ে বসিয়ে দিয়েছেন। এই কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা যাবে না। কারণ এই দল শহীদ জিয়ার দল, এই দল তারেক রহমানের দল, এই দল 5টি বছর যে মহিলা 10 বছর স্বাধীনতা বিরোধী আন্দোলন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, সেই বেগম জিয়ার দল। সেই দলকে হীন প্রচেষ্টা করে ষড়যন্ত্র করে আজকে নির্বাচনকে ব্যাহত করে আরেকটি শক্তিকে সুযোগ করে দিবেন নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য। এটা কোনোদিনও বিএনপি একটা কর্মী থাকতেও সম্ভব হবে না। পারবেন না লড়াই করতে, পারবেন না যুদ্ধ করতে। 71 সালে যুদ্ধ করেছে, একটু আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমার মিটিং হয়েছে, সেখানে জেনারেলদেরকে যারা যুদ্ধ করেছে আমাদের সাথে পা দেখে পা ধরে সালাম করতে ইচ্ছা করছে। প্রিয় ভাইরা, যে যুদ্ধের মধ্যে দিয়ে একটা দেশ পেলাম, সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই দেশকে ছোট করে একটি দেশের প্রতি তারা সমর্থন দিয়েছেন। ক্ষমা আর ভুল অপরাধ এক নয়। অপরাধের বিচার করবে শেষ দিকে মৃত্যুর পর আল্লাহ, আর এই পৃথিবীতে অপরাধের বিচার করবে জাস্টিস বিচারপতিরা। তাই আমি স্পষ্ট ভাষায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজনের